হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি সকাল নিয়ে শুরু করলাম আজকের দিনটা। সকালবেলায় দই আর মুড়ি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, তার সঙ্গে রয়েছিল তো কাজু কিশমিশ। আর তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করে কিছু সময় পরে খেয়ে নিলাম কালো জামকুল। এটা সিজনের প্রথম ফল খাওয়া হচ্ছে, আর প্রত্যেকটা সিজনের ফলগুলো খেতে খুব ভালোও লাগে, আর এগুলো তো আমার একদম ফেভারিট। সকাল থেকেই শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, তাই আজকে মা রান্না করেছে। আজকে দুপুরে হয়েছে শাক ভাজা, শুশনি শাকের, আর আর চিকেন কষা। চিকেনটা দারুণ হয়েছে মনে হচ্ছে। আর সঙ্গে রয়েছে স্যালাড আর আম। এই যে আমি স্যালাড কাটতে বসেছি, আর ওইদিকে আম রেখেছি, কাটতে হবে। সব কিছু গুছিয়ে নিয়ে আমি লাঞ্চ বাড়তে শুরু করে দিয়েছি। আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছি। সবার জন্য শাকের ভাজা ছিল, আমার শাকগুলো সেদ্ধ করা ছিল, ওইগুলোকে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি। আর তার সঙ্গে রয়েছে তো বলেইছিলাম যে চিকেন কষা রয়েছে, আর আজকে চিকেন কষাটা জাস্ট অসাধারণ হয়েছিল। শাক ভাজা, চিকেন কষা, তার সঙ্গে ছিল স্যালাড, আর তার সঙ্গে ছিল আম ছিল। আর আমটা তো প্রতিদিনের দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, লাঞ্চ কমপ্লিট করে খেয়ে নিলাম এক গ্লাস ডাবের জল। আর প্রায় দিনই আমি ডাবের জল খাই। তারপর চলে গেলাম একটু রেস্ট করতে। তারপর সন্ধেবেলায় বসেছি আজকে একটু কেক বানাতে। আমি আজকে বানাচ্ছি আম কেক। অনেক দিন থেকেই ভাবছিলাম যে আম কেক বানাবো, কিন্তু হচ্ছিল না। তাই আজকে সন্ধ্যাবেলায় বসেছি আম কেক বানাতে। আমগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমগুলোকে কুড়িয়ে নিচ্ছি। কুড়িয়ে নিয়ে তারপর মিক্সারে আম, ময়দা, সুজি, চিনি এই সব কিছু পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপর তেল আর যা যা লাগবে কেকের সব কিছু মিশিয়ে তারপর আমি কেকটাকে বানাবো। আমি এখন একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপটার মধ্যে আমি সুজি ময়দাটা একটু মেপে তারপর আমি এটাকে দেবো পেস্ট করতে। সুজিটা হাফ কাপ নিয়েছি, এটার সঙ্গে আমি এটা ঢেলে দিচ্ছি। ময়দাটা এক কাপ নেব আমি। এই যে পুরো এক কাপ নিলাম ময়দাটা। চিনিটা এই এক কাপের একটু কম নিয়েছি। আমি দুধটা কিছুক্ষণ আগেই গরম করে রেখেছিলাম, আর যেহেতু সুজি দিচ্ছি তার সুজির সঙ্গে দুধটা আগের থেকে হয়তো ভিজিয়ে রাখলে ভালো হতো, কারণ আমার কাছে তেমন একটা টাইম ছিল না। তাই আমি সুজির সঙ্গে দুধটা ওই মিক্সারের বলেই দিয়ে দিলাম, যাতে ভালোভাবে পেস্টও হয়ে যায়। আর মিক্সারে দিলে পরে ভালোভাবে পেস্ট এমনিতেই হয়ে যাবে, তাই আর আগের থেকে ভিজানোর কোনো প্রয়োজনও ছিল না তেমন একটা। যাই হোক, আমি পরিমাণ মতো গরম দুধটা নিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে তো আম, ময়দা এই সব কিছু নিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব চিনিটা, যেটা নিয়েছিলাম পরিমাণ মতো, ওটাই আমি দিয়ে দেব। হয়তো ভাবছিলাম যে একটু বেশি হয়ে যেতে পারে, তারপর ভাবলাম না, চিনিটা চলেই যাবে, তো একেবারে এটাকে আমি পেস্ট করে নেব মিক্সারে। চিনিটা অল্প অল্প করে আমি পেস্ট করব। এটার সঙ্গে দিচ্ছি হাফ, দিয়ে একটুখানি পেস্ট করে তারপর আবার দেবো। বুঝে উঠতে পারছি না যদি বেশি হয়ে যায়, হয়তো চলে যাবে। আচ্ছা, পুরোটাই দিয়ে দিচ্ছি। পরে এর সঙ্গে তেল আর লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা সেগুলো দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। দেন তারপর এটাকে বসাতে হবে। যদি দুধ লাগে তো প্রয়োজন মতো একটু দিতে হবে। আমি এটাকে এখন মিক্সারে পেস্ট করে নেব। মিক্সারে আমার এটা পেস্ট করানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পুরোটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এটার সঙ্গে বেকিং পাউডার, বেকিং সোডা, মানে সাদা তেল, তারপর এ পরিমাণ মতো একটু লবণ, কিশমিশ, এই সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি মিক্সচার বোল থেকে ওটা পেস্টটাকে ঢেলে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেকিং সোডা। বেকিং সোডাটা আমি প্রায় 1 চামচ মতো নিয়েছি।
তারপর নিয়ে নেব সেই 1 চামচ মতোই বেকিং পাউডার। তো যেহেতু কেকের পরিমাণটা কম ছিল তাই আমি 1 চামচ করেই নিচ্ছি সব কিছুরই একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। পরিমাণ ঠিকঠাক না হলে তা একদমই ভালো হয় না। আমি এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আর কেকে একটু লবণ না দিলে টেস্ট আসে না, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব সাদা তেল। সাদা তেলটা যেহেতু আগে আমি দিইনি, মিক্সারে পেস্ট করেছি, তাই আমি ওপর থেকে একটু পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে সবগুলোকে ফেটিয়ে নেব, ভালো করে মিশিয়েও নেব। তো এটা মেশানো হয়ে গেলে আর ওপর থেকে দিতে হবে একটু ভ্যানিলা এসেন্স, যাতে ময়দার গন্ধটা না থাকে, তার জন্য ভ্যানিলা এসেন্স দেবো। আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশটা ওপরে দিলে পুড়ে যায়, তাই আমি কিশমিশটা ভেতরেই দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে এখন ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটানোর পর আমি একটা সাদা সিলভারের প্লেট নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে একটা সাদা সিলভারের বাটিতে বসাবো, কিন্তু পরিমাণটা একটু বেশি হয়ে গেল, তাই আমি সিলভারের প্লেটেই বসাবো। আর কেক বসানোর জন্য সেরকম আমার কাছে আর কোনো পাত্র নেই, তাই আমি এটাতেই বসাচ্ছি। আর এটার উপরে আমি সাদা কাগজ দিয়ে উপর থেকে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কেক বসানোর জন্য যে পেপার থাকে সেই পেপারটাও আমার কাছে ছিল না, তাই আমি সাদা কাগজটা ইউজ করছি। সাদা কাগজে ভালো করে তেলটাকে অ্যাবজর্ব করিয়ে ভালো করে মাখিয়ে তারপর আমি কেকের ব্যাটারটা এখানে ঢেলে দেব। এটা ভালো করে ঢালা হয়ে গেলে ওপর থেকে আমি কাজু আর চেরি দিয়ে গার্নিশিং করে নেব। ওপরে আমি আর কিশমিশ দেবো না, যেহেতু কিশমিশটা ভেতরে দিয়েছি, আর কিশমিশটা ওপরে দিলে সেটা পুড়ে যায়, তাই আর কিশমিশটা আমি ওপরে দিচ্ছি না। আমি কাজু আর চেরি দিয়ে ভালো করে গার্নিশিং করে নেব। কাজুর গার্নিশিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি চেরি। আর ওপর থেকে চেরিটা দিলে কেকের কালারটা একদমই কালারফুল লাগে, আর দেখতেও খুব সুন্দর লাগে চেরিটা দিলে। তো এখন আমি চেরিটা উপর থেকে দিয়ে দিচ্ছি, আর এটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর এটার আমার গার্নিশিং প্রায় কমপ্লিট। এটা গার্নিশিং করা হয়ে গেছে। এখন আমি এটাকে মাইক্রো ওভেনে বসিয়ে দেবো 30 মিনিটের জন্য। তার আগে আমি মাইক্রো ওভেনটাকে 10 মিনিটের জন্য গরম করে নেব 180 ডিগ্রি টেম্পারেচারে কনভেকশন মোডে। এটাতে 10 মিনিটের জন্য গরম করা হয়ে গেলে তারপর এটাকে আমি ভেতরে কেকটাকে বসিয়ে দেব। তো কেকটাকে আমি বসিয়ে 30 মিনিটের জন্য প্রথমে বসাবো। যদি তারপর নাম হয় তারপরে আমি আবার 5 মিনিট দিয়ে দেখব যে কেকটা পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা। যেহেতু কেকের লেয়ারটা বেশি মোটা নয়, তাই আমি 30 মিনিটের জন্যই দিচ্ছি। তারপর পরে দেখা যাবে যে কেকটা ভালোভাবে হয়েছে কি হয়নি। তো আমি কেকটাকে 30 মিনিটের জন্য মাইক্রো ওভেনে দিয়ে দিলাম 180 ডিগ্রি টেম্পারেচারে কনভেকশন মোডে। তো এটা 30 মিনিট আমাকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে কেকটা হয়েছে কি না। তো 30 মিনিট পর আমি যখন খুলে দেখলাম যে কেকটা একদমই রেডি হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। কালারটা খুব সুন্দর হয়েছে, যেহেতু আম দেওয়া রয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে। আর কেকটা একদম সফট হয়েছে, যেহেতু সুজি আর ময়দা দেওয়া রয়েছে, সেহেতু কেকটা একদম সফট হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আজ তবে আসছি, কাল দেখা হচ্ছে নতুন ভিডিও।